সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের পারফরম্যান্স খুবই ঈর্ষণীয়। গত আ বিশ্বকাপে আফগানিস্তান ভালো খেলতে সক্ষম হয়েছিল। ওরা পাকিস্তানকে এবং ইংল্যান্ডকে পরাজিত করেছিল এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওরা ইংল্যান্ডকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এখনো আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিটি টিকে আছে। আজকের এই ভিডিও আলোচনার বিষয়বস্তু হচ্ছে আসলে কি আফগানিস্তান বাংলাদেশের ক্রিকেট থেকেও কি এগিয়ে যাচ্ছে? অবকাঠামোগত দিক থেকে হয়তোবা আফগানিস্তান অনেক পিছনে রয়েছে কিন্তু প্ল্যানিং এবং এক্সিকিউশনস স্পেশালি যখন একটি ম্যাচ খেলা হয়, ম্যাচেরকে কেন্দ্র করে প্ল্যানিং এবং ওই ম্যাচের ভিতরে এক্সিকিউশনের দিক থেকে আমার মনে হয় আফগানিস্তান বাংলাদেশ থেকে এগিয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি একটু আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব। আফগানিস্তান ক্রিকেট খেলা শুরু করেছে বেশি দিন হয়নি। আ তবে ওরা অলরেডি টেস্ট স্ট্যাটাসও পেয়ে গেছে। যদিও আফগানিস্তানের ভিতরে কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নেই। ওরা আ মাঝে, মাঝে দুবাইকে অথবা ইন্ডিয়াকে হোস্ট করে আ নিজেদের ম্যাচ খেলে থাকে। বিভিন্ন বাধা বিপত্তির পরও বিশ্বের বড় আইসিসি ইভেন্টগুলোতে আফগানিস্তানের পারফরম্যান্স আসলে চোখে লাগার মতো। বিগত দুটি আসরে আফগানিস্তানের পারফরম্যান্স বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি আ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ২ টি ম্যাচ খেলেছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ওই ২ টি ম্যাচে বাংলাদেশ একটিতেও জয়লাভ করতে পারেনি। ইভেন কোনো একটি ক্লোজ ম্যাচও খেলতে সক্ষম হয়নি। ভারতের সাথে খুবই ইজিলি পরাজিত হয়েছে এবং নিউজিল্যান্ডের সাথে অনেক প্রত্যাশা ছিল হয়তোবা নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটা লক্ষ্য করা যায়নি। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশে অনেক বড় ব্যবধানে পরাজিত হয়েছে। আফগানিস্তানের দিকে যদি খেয়াল করেন তাহলে ওরা ১ম এ সাউথ আফ্রিকার সাথে আ ভালো খেলেছে। তবে হারের মার্জিনটা ছিল অনেক বড়। কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডের সাথে খেলতে নেমে ইংল্যান্ডকে প্রায় এককভাবেই আ হারিয়ে দিয়েছে। এক পেশে একটি ম্যাচ হয়েছিল। ওই ম্যাচে আ পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যে আফগানিস্তান আসলে বড় একটি টিম। কোন ওদের ব্যাটিং অথবা বোলিং বিশেষ করে শেষের ১০ ওভারের বোলিং দেখে মনে হয়নি ওরা ক্রিকেট বিশ্বে নতুন একটি টিম। তো আফগানিস্তান ক্রিকেটের আসলে কি আ ভালো হচ্ছে আমি সেই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমার নজরে যে কয়েকটি বিষয় এসেছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আফগানিস্তানের ন্যাচারাল ট্যালেন্টের অভাব নেই। ক্রিকেট খেলছে বেশিদিন হয়নি কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের অনেক আ বড়, বড় কয়েকজন তারকা হয়ে গেছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন রাশিদ খান। রাশিদ খান বিশ্বের অন্যতম একজন লেগ স্পিনার বলা যায় এই মুহূর্তে। তারপর আরেকজন হচ্ছেন আ আ মুজিব। উনি লেফট আর্ম স্পিনার বিশেষ করে টি-টোয়েন্টিতে খুবই কার্যকরী একজন বোলার। উনি বিশ্বের বিভিন্ন লিগ খেলে থাকেন স্পেশালি আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, ইভেন আ পিসিএলও খেলে থাকেন। আরেকজন আ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে উল্লেখ করা যায়। উনি হচ্ছেন মোহাম্মদ নবী। মোহাম্মদ নবী বাংলাদেশের দর্শকদের কাছে খুবই পরিচিত। কারণ উনি বিপিএল এ পরিচিত একজন মুখ। উনিও প্রায় বিশ্বের সব লিগে খেলে থাকেন এবং উনি আফগানিস্তানকে অনেকদিন থেকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ন্যাচারাল ট্যালেন্টের পাশাপাশি আফগানিস্তান ক্রিকেটারের মধ্যে একটি আ আলাদা জিনিস লক্ষ্য করা যায় যেগুলো বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে অনেকটা মিসিং ইভেন পাকিস্তানের ক্রিকেটের মধ্যে অনেকটা মিসিং। যখন ওরা ম্যাচ খেলতে নামে, তখন আসলে নিজের 100% এর চেয়েও বেশি দিয়ে চেষ্টা করে ম্যাচটি জয়লাভ করার জন্য। অর্থাৎ ওরা আসলে দিল, জান-প্রাণ দিয়ে ক্রিকেট খেলে থাকে। আফগানিস্তানের মানুষদের সামনে উপভোগ করার মতো জিনিস খুবই কম রয়েছে। আফগানিস্তান দেশটি যুদ্ধের মধ্যে দিয়ে গেছে প্রায় ৪০ বছরের মতো এবং ওইখানে মানুষের অর্থনৈতিক অবস্থা সেরকম স্থিতিশীল নয়। তো এরকম একটি আম দেশে যখন একটি ক্রিকেট টিমকে উপলক্ষ করে সবাই একত্রিত হয় এবং কিছুটা উপভোগ করার চেষ্টা করে তা আফগানিস্তানের ক্রিকেটাররা এই জিনিসটা ফিল করতে পারেন এবং সে অনুযায়ী উনারা মাঠে পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন। আরেকটি বিষয় আমার সামনে পরিষ্কার হয়েছে যে আফগানদের ভিতরে আসলে অ্যাগ্রেশন যে জিনিসটা এটা ন্যাচারাল। আফগানিস্তানের মানুষদের ভেতরে অ্যাগ্রেশন রয়েছে। এখানে বিশ্বের বড়, বড় পরাশক্তি গিয়ে জয়লাভ করে আসতে পারেনি। I'm talking about real life war.
যেখানে রাশিয়া একসময় আফগানিস্তানকে পরাজিত করার চেষ্টা করেছে। কিন্তু আ রাশিয়া নিজেই পরাজিত হয়ে গেছে। আমি সোভিয়েত ইউনিয়নের কথা বলছি। পরবর্তীতে মডার্ন আ আমেরিকা ওইখানে প্রায় ২০ বছরের মতো চেষ্টা করেছে। আফগানিস্তানে সেরকম আ উল্লেখ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তো আফগানিস্তানের মানুষদের ভেতরে যে একটা লড়াকু মনোভাব সেটা কিছুটা হলেও ক্রিকেটের মধ্যে দেখা যাচ্ছে এবং বিশেষ করে আফগানিস্তানের উন্নতিটা হচ্ছে টি-20 এবং ওডিআই ক্রিকেটে। ওইখানে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা যারা খেলতে পারে তারা বেশিরভাগ ক্ষেত্রে জয়লাভ করতে সক্ষম হয়। তো আফগানিস্তানের ক্রিকেটের মধ্যে এই জিনিসটা রয়েছে। ওরা অ্যাগ্রেসিভলি ক্রিকেট খেলে থাকে। মোস্ট অফ দ্যা টাইম দেখা যায় যে ওরা ম্যাচ হারছে কিন্তু বড়, বড় ইভেন্টগুলোতে ওরা বড়, বড় টিমদেরকে হারিয়ে দিতে সক্ষম হচ্ছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে ওরা ফিয়ারলেস ক্রিকেট খেলতেছে এবং সেটা সো ফার আফগানিস্তানের ক্রিকেটের জন্য খুবই ভালো একটি দিক মনে হচ্ছে। তারপর আফগানিস্তান ক্রিকেট বোর্ডে যারা প্ল্যানিং এর সাথে যুক্ত রয়েছেন, অ্যা in some point they are doing very great job comparing to বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কার্যক্রম যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশের যে প্লেয়াররা বাংলাদেশকে সার্ভ দিচ্ছেন, উনারা বিদেশ বোর্ডে এসেছেন ১০ থেকে ১৫ বছর আগে। আমি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মার্তুজা, তাসকিন আহমেদ ওই সমস্ত প্লেয়ারদের কথা বলতেছি। সাম্প্রতিক সময়ে এমন কোনো তারকা প্লেয়ার উল্লেখ করার মতো বাংলাদেশ টিমে আসেননি যারা আগামী ১০ থেকে ১৫ বছর বাংলাদেশকে সার্ভিস দিতে সক্ষম হবেন। হয়তোবা ২-১ জনের নাম বলা যাবে। এ থেকে একটি জিনিস পরিষ্কার হয় যে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় প্ল্যানিং এর সমস্যা হচ্ছে। বাংলাদেশে আ প্রতিভাবান ক্রিকেটারদেরকে সামনে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে। অপরদিকে আপনি যদি আফগানিস্তানের প্ল্যানিংটা দেখেন, আফগানিস্তানে অনেক আ উদীয়মান এবং স্কিলফুল ক্রিকেটাররা সামনে আসতেছেন। আ ইব্রাহিমের কথা বলা যায়। ইব্রাহিম গত ম্যাচে ১৭৭ রানের একটি ইনিংস খেলেছেন। তারপরে ওমর জায়ের কথা বলা যায়। তো এরকম আরো উদাহরণ দেয়া যায় আফগানিস্তান ক্রিকেট টিমে। কিন্তু বাংলাদেশ টিমে সেরকম উল্লেখযোগ্য কোনো তারকা ক্রিকেটার দেখা যায় না। তারপর আরেকটি আ উদাহরণ দেয়া যায় যে আফগানিস্তান ক্রিকেট টিম ভালো একজন কোচের সাথে অনেকদিন আ আ থেকে কাজ করতেছে। আমি জোনাথন টোরেটের কথা বলছি। উনি অ্যা ইংল্যান্ডে একজন টেস্ট ক্রিকেটার ছিলেন এবং উনি খুবই ডিসিপ্লিনড একজন মানুষ। তো উনি যখন আফগানিস্তানের ক্রিকেট টিমের দায়িত্ব নিয়েছেন, আফগানিস্তান ক্রিকেট টিম আস্তে, আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এর আগে দেখা যায় আফগানিস্তান ক্রিকেট টিম এমন কাউকে কোচ হিসেবে রাখার চেষ্টা করেছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত ছিলেন। একসময় ইনজামামুল হক আফগানিস্তানের ক্রিকেট টিমের সাথে কাজ করেছেন। পরবর্তীতে আ ইন্ডিয়ার অজয় জাদেজাও আফগানিস্তান টিমের সাথে কাজ করেছেন। বর্তমানে ইউনুস খান আফগানিস্তান টিমের সাথে কাজ করেছেন। ওরা সবাই নিজ, নিজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে একদম তারকা ছিলেন এবং ওরা আসলে ক্রিকেটের মানুষ, ক্রিকেটটা বুঝেন। অপরপক্ষে বাংলাদেশে যাদেরকে কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে, ওইখানে হাথুরু সিংহের ছাড়া আর কাউকে সেরকম প্রতিষ্ঠিত কোচ মনে হয়নি। বাংলাদেশ কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি দেখে নিয়োগ দিয়ে থাকে সেটা বলা মুশকিল। অনেক সময় অনেক তারকা ক্রিকেটারকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু ওদের কাছ থেকে সেরকম ভালো ফলাফল পাওয়া যায়নি। আপনি যদি এই ইউথ বাংলাদেশ টিমের খেলা দেখেন তাহলে ওইখানে দেখা যায় যে খুবই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতেছে এবং ওইখানে সাফল্য পাচ্ছে। বাংলাদেশ এশিয়া কাপ জয়লাভ করতে সক্ষম হয়েছে ইউথ টিমে এবং একসময় ওয়ার্ল্ড কাপ জয়লাভ করতে সক্ষম হয়েছিল। ওয়ার্ল্ড কাপ আসলে ২ বার জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো ওইখানে ক্রিকেটটা যদি দেখেন এবং বাংলাদেশের জাতীয় টিমের ক্রিকেটটা যদি দেখেন তাহলে আকাশ পাতাল ব্যবধান লক্ষ্য করা যায়। এর অন্যতম কারণ হচ্ছে যারা ইউথ টিমের সাথে লিডারশিপ গ্রুপে কাজ করতেছেন, ওদের আ আ মন মানসিকতা এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের লিডারশিপে যারা আছেন, ওদের মন মানসিকতা কমপ্লিটলি ভিন্ন। আমার মতে বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা আ পরিচালনা করতেছেন, ওরা আসলে ডিফেন্সিভ মন মানসিকতা নিয়ে পরিচালনা করতেছেন। কাজেই বাংলাদেশ সেরকম সাফল্য এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। কাজেই আমি মনে করি অন্তত এই মুহূর্তে একটি ওয়েক আপ কল এসেছে। বাংলাদেশের ক্রিকেট প্রশাসনকে জেগে উঠতে হবে। আসলে ক্রিকেটে উন্নতি করতে হলে সেরকম অবকাঠামোর প্রয়োজন নেই। সেটা আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে। যাদের নিজস্ব কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠ নেই, সেই টিম বিশ্বের বড়, বড় টিম আ কে হারিয়ে দিতে সক্ষম হচ্ছে। আপ অস ইংল্যান্ডকে ২ টি বড় ইভেন্টে ২ বার পরাজিত করতে সক্ষম হয়েছে। সেটা কোনো ছোট কথা নয়।
বাংলাদেশকে ওনাদের ক্রিকেট মডেলটাকে আবার রিশাফল করতে হবে এবং আ আফগানিস্তানকে সামনে রেখে নিজেদের একটু আ মোটিভেট করে নিতে হবে যে আফগানিস্তান যদি এরকম প্রতিকূল পরিস্থিতি থেকেও ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে বাংলাদেশের রিচ একটি হিস্ট্রি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট খেলতেছে প্রায় ২৫ থেকে ৩০ বছর হয়ে গেল ইন্টারন্যাশনালি। তো এই মুহূর্তে এসে বাংলাদেশ আরো ভালো পারফরম্যান্স দেওয়া উচিত। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরো একটি ভিডিওতে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।